আমার গাছের গোড়ার মাটি দেখুন একেবারে কিন্তু ড্রাই রয়েছে। সব থেকে ভালো যে দুটো প্রোডাক্ট কাজ করে সেটা হচ্ছে বুস্টার 2 এবং প্ল্যানোফিক্স। যেরকম জিঙ্ক এবং বোরন এই দুটো উপাদান করে কি শীতকাল এমন একটা সময় যেখানে যারা ফলের গাছ করেন তাদের কাজ বলতে খুব একটা কিছু থাকে না। ফুল যারা করেন অবভিয়াসলি তাদের প্রচুর কাজ থাকে। তবে শীতকালে এমন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে যেগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু একজন ভালো ফল বাগানি হিসাবে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। তো আজকের ভিডিওতে আলোকপাত করব শীতকালীন যত্ন পরিচর্যার কিছু ব্যাপারে, যেখানে আমরা কোনগুলো করব এবং কোনগুলো একেবারেই করব না সে বিষয়ে কিছু আলোচনা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আমি জয়দীপ। আজকের ভিডিওকে আমরা মূলত দুটো পার্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডুজ আর একটা হচ্ছে ডোন্টস। প্রথমে আসছি ডুজের মধ্যে। প্রথম ডুজ নাম্বার 1 হচ্ছে অবজারভেশন। শীতকালে কিন্তু সমস্ত গাছ ভালোভাবে ডরমেন্সিতে যায় না, বিশেষ করে ছোট চারাগুলো ডরমেন্সিতে যায় না, আবার যে বড় গাছগুলো রয়েছে পুরোপুরি ডরমেন্সিতে চলে যায়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ভালো করে অবজার্ভ করা যে কোন গাছটি ডরমেন্সিতে গেছে এবং কোনটি যায়নি। ডুজ নাম্বার 2, শীতকালে অন্যান্য রোগ পোকার আক্রমণ কমে গেলেও কিছু পোকামাকড় আছে যার চাপ কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। এই সময়ে সাদা মাছির চাপটা আপনারা ভীষণভাবে লক্ষ্য করেন। দ্বিতীয় হচ্ছে মাইটস। শীতকালে যখন দুপুরবেলা তাপ বাড়তে থাকে তখন কিন্তু মাইটসের আক্রমণটা খুব বেশি বেড়ে যায়। এই সময়ের কিন্তু লাল মাকড়ের আক্রমণটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। আর তৃতীয় নম্বর হচ্ছে জাপ পোকা বা অ্যাফিডস, যার চাপ তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শীতকালে। তো এগুলোর কন্ট্রোল কিন্তু করতেই হবে, না হলে শীতের শেষে গাছের যে ফুল ফল আসার যে প্রক্রিয়া সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে, কারণ এর সবগুলোই হচ্ছে সাকিং পেস্ট। এরা করে কি গাছের যে রস বা খাদ্যবস্তু সেটা শুষে নেয়, যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং আগামীতে ভালোভাবে ফুল ফল দিতে পারে না। তৃতীয় যে পয়েন্টটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডরমেন্সির সাথে রিলেটেড। আপনারা অনেক সময় লক্ষ্য করেন যে শীতের শেষে গাছগুলোতে ফুল ফল একেবারেই এলো না। তো এখন আমাদের সেই গাছগুলোকে শনাক্ত করতে হবে যেগুলো কিন্তু ডরমেন্সিতে যায়নি। মূলত লেবু গাছের ক্ষেত্রে এই বিষয়টা ভীষণভাবে অ্যাপ্লিকেবল, কিছু আম গাছ এবং লিচু গাছের ক্ষেত্রেও বিষয়টা অ্যাপ্লিকেবল। তো আপনারা মূলত শনাক্ত করবেন যে কোন গাছটা ডরমেন্সিতে যায়নি। লেবু গাছ দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে গাছটা একেবারে সবুজ, যাতে দু একটা গ্রোথও রয়েছে, সেই গাছটি কিন্তু আপনার ডরমেন্সিতে যায়নি। এই সময় আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে যাতে করে আমরা ফোর্সফুলি এই গাছগুলো থেকে ফুল ফল আনার ব্যবস্থা করতে পারি। তবে হ্যাঁ, একটা কথা, ছোট গাছে কিন্তু আপনারা এই ধরনের কোনো প্রেশার দেবেন না, তাহলে কিন্তু গাছটাই খারাপ হয়ে যেতে পারে। তো চলুন এই সময় যে গাছ ডরমেন্সিতে যায়নি সেভাবে, সেগুলোকে কিভাবে ফোর্সফুলি আমরা ফ্রুটিংয়ের ইনডিউস করতে পারি সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, আমরা একে একে অবজার্ভ করি কোন গাছগুলো ডরমেন্সিতে গেছে, কোনটা যায়নি, কী ধরনের রোগ পোকা বাগানে দেখা যাচ্ছে এবং একে একে সেগুলো সমাধান করি। প্রথমে চলে আসছি ডরমেন্সি ইস্যুতে। দেখুন আমার পাশে পেছনে যে গাছটা রয়েছে এটা একটা অনেক বড় একটা কমলা লেবুর গাছ, যেটা দেখুন পাতা কিন্তু ইয়েলোয়িং শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ঝাঁকা দিই দেখুন প্রচুর পাতা কিন্তু পড়ছে। তাহলে এই গাছটা একেবারেই ডরমেন্সিতে চলে গেছে। তো এই গাছটার ওপর আমাদের আর খুব একটা করার কিছু নেই। এই গাছটাতে কিন্তু আমরা কোনো রকম যে ফোর্স ডরমেন্সি করা যে ব্যাপারগুলো কোনো রকম প্রয়োজন নেই, এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কিছু প্রোডাক্ট আমরা এর ওপর অ্যাপ্লাই করতে পারি, সে ব্যাপারে আমরা পরে আসছি আলোচনাতে। আবার আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পুরোপুরিভাবে ডরমেন্সি এখনও ঢোকেনি। তো এই গাছটার থেকে যদি আপনি ফল নিতে চান তো কিছু পদ্ধতি তো অবলম্বন করতেই হবে। দেখুন গাছটাকে ভালোভাবে দেখুন, এটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে কিন্তু সবুজ রয়েছে। এটার ভেতরে কিন্তু পাতা ইয়েলোয়িং এই ব্যাপারগুলো কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এবং একেবারে ডগাতে দেখুন কচি গ্রোথও রয়েছে, অর্থাৎ গাছটা এখনও বাড়ন্ত মোডে রয়েছে। এখনও কিন্তু ফল নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেনি। তো বন্ধুরা দেখে নিলেন যে কোন লেবু গাছ ডরমেন্সিতে গেছে, কোনটা যায়নি। এবারে চলুন কোন গাছের যত্ন পরিচর্যা কীরকম হবে সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। তো যে গাছটি আপনার ডরমেন্সিতে চলে গেছে সেই গাছটির ওপর আমরা কী যত্ন পরিচর্যা করব চলুন দেখে নেওয়া যাক। যেমন দেখুন আমার পাশে যে লেবু গাছটি রয়েছে এর পাতা দেখুন হলুদ হয়ে গেছে, অর্থাৎ এটা ডরমেন্সিতে গেছে। কিছুদিন পরেই কিন্তু এটাতে ফুল আসতে শুরু করবে। তো দেখুন এই সময় কিন্তু ওপর থেকে প্রচুর শিশির পড়তে থাকে এবং তার সাথে ধুলোবালিগুলো এই ডালগুলোর উপরে জমতে থাকে, যার ফলে এই যে গাছের যে ছোটো ছোটো বার্ডগুলো যেটা পরবর্তীতে ফুটে সেখান থেকে ফুল বেরোবে সেগুলো কিন্তু ক্লোজ হয়ে যেতে থাকে এবং এইখানে ফাঙ্গাসের যে কলোনি সেটা ডেভেলপ করলে ফুলটা কিন্তু ঠিকঠাকভাবে বেরোতে পারে না, বা যে ফুলটা বেরোচ্ছে সেটাও অনেক সময় ফাঙ্গাস অ্যাফেক্টেড হয়ে ঝরে পড়ে যেতে পারে। সেই কারণে এই সময় কিন্তু আমাদের কিছু ব্যবস্থাপনা, কিছু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। পাশাপাশি দেখুন আমার ডান দিকে রয়েছে একটা মিয়াজাকি আমের গাছ।
এর ডগাটাও যদি আপনাদেরকে দেখাই, দেখুন কালো কালো হতে আরম্ভ করেছে এবং এই প্রচুর দেখুন শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস ডেভেলপ করে এবং এই যে ডগাগুলো, টিপগুলো, এই টিপগুলোর উপর দিয়ে যদি ফাঙ্গাসের কলোনি ডেভেলপ হয়ে যায়, এখান দিয়ে কিন্তু ভালো রকমভাবে মুকুল বেরোতে পারবে না। মুকুলটা দেখবেন ছোট অবস্থাতেই কিন্তু অপুষ্ট অবস্থাতে ঝরে পড়ে যেতে পারে। সেই কারণে এই সময় আমাদের একটা রুটিন ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে গাছে, যদি কোনো রকম ফাঙ্গাস আপনি আপাতত দেখতে না পান তবুও। এই সময়ের জন্য উপযুক্ত ফাঙ্গিসাইড হচ্ছে একেবারে সিম্পল যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেরকম M45 প্রয়োগ করতে পারেন। সামান্য যেগুলোতে সিস্টেমিক ফাঙ্গিসাইড রয়েছে অল্প পরিমাণে, যেরকম সাফ, স্প্রিন্ট, এগুলোও আপনারা প্রয়োগ করতে পারেন। এই ধরনের প্রোডাক্টের মোটামুটি ডোজ হচ্ছে 2 থেকে 2.5 গ্রাম। তো আপনারা সমস্ত গাছ, যে গাছগুলো ডরমেন্সিতে যায়নি, যে গাছগুলো ডরমেন্সিতে চলে গেছে, সেগুলোতে আপনারা এই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এতে করে বার্ডগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফুল ফল আসার জন্য গাছ নিজেকে প্রস্তুত করে নেবে। বন্ধুরা দেখুন, আমার সামনে রয়েছে একটি ওয়েব গার্ডেন দার্জিলিং কমলার গাছ, যার ডালগুলো দেখুন একেবারে পত্রশূন্য হয়ে পড়েছে, পাতাগুলো কিন্তু সব ড্রপ হয়ে পড়ে গেছে, অর্থাৎ এই গাছটা খুব সুন্দরভাবে ডরমেন্সি ফেজের মধ্যে এন্টার করেছে। তো দেখুন ঝাড়া দিলে কিন্তু এখনও পাতা পড়ছে। তো এই গাছটার কি যত্ন পরিচর্যা আমরা করব। প্রথম কথা হচ্ছে যে যদি আপনারা দেখেন যে গাছে কোনো রকম ডিজিজড শুকনো ডালপালা রয়েছে, যেমন দেখুন এইখানে একটা রয়েছে, এগুলো কিন্তু প্রুনার দিয়ে, কাটার দিয়ে সুন্দরভাবে কেটে ফেলে দিতে হবে। অবাঞ্ছিত ডাল, এগুলোতে কিন্তু ফুল ফল আসে না, এগুলো রাখার কোনো মানে হয় না। আর ভেতরকার একেবারে সরু ডাল, যেমন দেখুন এই ডালটি একেবারে সরু, এতে কিন্তু যদি একটা ফল হয়ও ধরে রাখার ক্ষমতা কিন্তু এর নেই। বা দেখুন এই ভেতর দিকে একটা ব্রাঞ্চ উঠেছে যেটা একেবারেই সরু, অপোক্ত, তো এটা শুধু শুধু গাছের এনার্জি হরণ করছে, এটাকে আমরা রাখবো না, এটাকে কাটার দিয়ে আমরা কেটে দেবো। আমার হাতে এই মুহূর্তে কাটার নেই, আমি ছিঁড়েই দিলাম, এটা আপনারা করবেন না। এই দেখুন একেবারে ছোট ছোট ব্রাঞ্চগুলো, এগুলোতে কিন্তু সচরাচর ফুল ফল আসে না, এলেও টেকে না, এগুলোকে আপনারা বাদ দেবেন। তাতে করে গাছ তার এনার্জি মূল যে ব্রাঞ্চগুলো এরকম একটু মোটা ব্রাঞ্চগুলোতে কিন্তু এনার্জিটা ট্রান্সফার করতে পারবে, যার ফলে ভালো ফুল ফল আসবে। এরপরে চলে আসুন নিচে, দেখুন পাতা পড়ে কিন্তু একেবারে বোঝাই হয়ে রয়েছে। এই পাতার মধ্যে কিন্তু নানা রকম প্যাথোজেন, ফাঙ্গাস, পোকামাকড়ের কলোনি কিন্তু এর ভেতরেই থাকে। তো এগুলোকে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। অন্য সময় গরমকাল হলে এটা মালচিংয়ের কাজ করতো, এখন কিন্তু এটা রোগ পোকা বাড়াবে, মিলিবাগের উৎপত্তি হবে, আরও বিভিন্ন রকম পোকামাকড়ের সৃষ্টি হবে, আপনারা এগুলো সরিয়ে দেবেন। আর দেখুন মাটি, আমার গাছের গোড়ার মাটি দেখুন একেবারে কিন্তু ড্রাই রয়েছে, একেবারে ড্রাই, কোনো রকম জল কিন্তু আমি গাছে দিচ্ছি না। তো এখন যদি আপনারা গাছকে অতিরিক্ত জল দিয়ে ফেলেন, গাছ কিন্তু ডরমেন্সি ব্রেক করে দিতে পারে, হঠাৎ করে অনেক আগে থেকেই নতুন করে ফুল ফল পাতা বেরোতে শুরু হতে পারে, ফুল ফল নয়, পাতা বেরিয়ে যেতে পারে, গ্রোথে চলে আসতে পারে, যার ফলে ফুল ফল কিন্তু আপনি সেভাবে পাবেন না। তাই ভুলেও এই সময় গাছকে কিন্তু অতিরিক্ত জল দেবেন না, শুধুমাত্র গাছকে সারভাইভ করানোর জন্যে যতটা জল প্রয়োজন সেটুকুই দেবেন, ঠিক আছে? একেবারে এবার মাটির গাছ হলে আপনি জল সেভাবে কন্ট্রোল করতে পারবেন না, টবের গাছ হলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। টবের গাছকে কিন্তু অতিরিক্ত জল দেবেন না, মেপে মেপে অল্প অল্প জল গাছের গোড়াতে দেবেন, যেটা তাকে শুধু বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এতে করে কিন্তু খুব ভালো ফুল ফল শীতের শেষে আপনি দেখতে পেয়ে যাবেন। আর একটা জিনিস যেটা আপনারা একেবারেই করবেন না, এই সময় কিন্তু গাছে খাবার দেবেন না, এর কিন্তু এখন খাবার খাওয়ার মানসিকতা নেই, এ পুরোপুরিভাবে তৈরি করছে নিজেকে যাতে করে ভালো করে ফুল ফল নিতে পারে। তবে কিছু জিনিস, কিছু এলিমেন্টস আছে যেগুলো ফুল ফল আসার জন্য ভীষণভাবে প্রয়োজন, যেরকম জিঙ্ক, যেরকম বোরন, এগুলো কিন্তু এক্সট্রা সাপ্লিমেন্ট হিসাবে আমাদের গাছকে এখন দিয়ে যেতে হবে। যেরকম জিঙ্ক এবং বোরন, এই দুটো উপাদান করে কি গাছের যে ফুলের মধ্যে যে পোলেন অর্থাৎ পরাগরেণু যে পরিমাণ, সেটা ক্রিয়েট করতে কিন্তু সাহায্য করে। তাই এই সময়ে গাছকে আপনি যদি জিঙ্ক এবং বোরনের সাপ্লিমেন্ট দিয়ে দেন, তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটির ফ্লাওয়ার আপনাকে দেবে, যে ফুল থেকে কিন্তু ফুল ফল টিকবে। না হলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ফুল হচ্ছে, সেগুলো ড্রপ হয়ে পড়ে যাচ্ছে, কনভার্সন রেট খুবই কম। সেই ব্যাপারটা কিন্তু এই সময় আমাদের যদি অনুখাদ্য স্প্রে করি তাহলে কিন্তু কমে যাবে। এর জন্যে বাজারের যে কোনো একটা ভালো ব্র্যান্ডের মাইক্রোনিউট্রিয়েন্ট যার ভেতরে জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, আপনি যদি অ্যাপ্লাই করে দেন, সেটা কিন্তু গাছের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আমি নিজে ইউজ করে থাকি মাল্টিপ্লেক্সের এরকম যে প্রোডাক্টগুলো রয়েছে, অথবা অ্যারিজের যে মবোমিন অনুখাদ্যটি রয়েছে সেটা ব্যবহার করে থাকি, আমি দুর্দান্ত রেজাল্ট পাই। তো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত ডোজ থাকে 1 থেকে 1.5 গ্রাম,
তো সেটা যদি আপনারা গুলে প্রতি 15 দিন অন্তর অন্তত 2 থেকে 3 বার স্প্রে করে দেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন। বোরনের আরও একটা কাজ রয়েছে, ফল মসৃণ করে এবং ফল ফেটে, মূলত আম গাছের যে প্রবলেমটা আমরা দেখতে পাই, লিচুর যে প্রবলেমটা দেখতে পাই যে ফল ফেটে ঝরে যাচ্ছে, সেই প্রবলেমটা কিন্তু একেবারেই কমিয়ে দেবে। কিছু কিছু জাতের লেবুর ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখা যায়, এটা মূলত বোরনের ঘাটতি থেকে হয়। আর একটা কারণেও হতে পারে, পোকায় যদি সেখানে কোনো ড্যামেজ করে, মূলত বোরন থেকে হয়। তো আপনারা অবশ্যই এই সময়ে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করুন, এতে করে পরবর্তীতে আপনারা নিশ্চয়ই সুফল পাবেন। আর একটা জিনিস বলতে যেটা ভুলে গেলাম, সেটা হচ্ছে এই সময় কিন্তু গাছের গোড়ায় অযথা খোঁচাখুচি করবেন না। গাছকে এই সময় কিন্তু গাছের রেস্ট নেওয়ার সময়, ঠিক আছে? গাছকে এই সময় রেস্ট নিতে দেবেন। এই আপনি মাটি যেগুলো পরিষ্কার করছেন, অহেতুক কিন্তু মাটি এরকমভাবে তুলে গাছের যে ছোট ছোট রুটগুলো সেগুলো কাটা পড়লো, এই ব্যাপারগুলো করবেন না। কারণ অনেক গাছ আছে যারা কোনো রকমে শীতকালটা টিকে থাকে, তো এই সময় তাদের অহেতুক রুট কাটা বা কড়া ধরনের কোনো সার যেটা তাদের রুটটাকে পুড়িয়ে দিতে পারে, যারা এই সময় মাটিতে কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছেন বা নাইট্রোজেন খাবার বেশি দিচ্ছেন, সেগুলো একেবারেই করবেন না। নাইট্রোজেন তো একেবারেও ভুলে চলবে না। নাইট্রোজেন যদি আপনি দিয়ে ফেলেছেন, গাছ কিন্তু গ্রোথের দিকে চলে যাবে। খাবার আমার মতে একেবারেই বন্ধ। যা খাবার দেওয়া সেটা বর্ষার পর অর্থাৎ শীতের আগে আগে করে ফেলতে হয়, যে বিষয়ে ওয়েব গার্ডেনে আরও অনেক ভিডিও রয়েছে, এই চ্যানেলেই আপনারা সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো কোনো সময় কোনো মতেই কিন্তু শীতকালে আপনারা গাছকে ডিস্টার্ব করবেন না, যে গাছটি ডরমেন্সিতে চলে গেছে। বন্ধুরা, এবারে আসছি সেই টপিকে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সকলেরই জন্য। কিছু গাছ বাগানে থাকে যেগুলো দেখবেন, দেখে মনে হয় না সেগুলোতে ফুল ফল আসবে, সময় কেটে যায় কিন্তু ফুল ফল সেগুলোতে আসে না। যেমন দেখুন, আমার পাশেই রয়েছে আম্রপালির একটি গাছ, যদিও এই গাছটি এই ভ্যারাইটি রেগুলার বেয়ারিং, তবে দেখুন এর যে ডগাগুলো রয়েছে একটু রোগা পটকা, এই ধরনের ব্রাঞ্চে কিন্তু সচরাচর ফুল ফল আসতে চায় না। তো এইগুলোকে কিন্তু আমরা আরও হেলদি করে তুলতে পারি এই কয়েকটা মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু এগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা অনেকটাই বাড়বে। এ ব্যাপারে সবথেকে ভালো রেজাল্ট দেবে অ্যামাইনো অ্যাসিড। বাজারে অনেকগুলো প্রোডাক্ট চালু রয়েছে, যেরকম বায়ারের অ্যাম্বিশন রয়েছে, যেরকম আমাদের আদামা কোম্পানির ফ্লেমবার্স রয়েছে। তো এই ধরনের প্রোডাক্টগুলোর ডোজ থাকে লিটারে 2 ml, এবং এগুলো আপনারা 7 থেকে 8 দিনের ইন্টারভ্যালে 3 থেকে 4 বার প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন গাছ কিন্তু এনার্জি সঞ্চয় করবে এবং এই বাডগুলো মোটা হতে শুরু করবে, এবং যার ফলে মুকুল বেরোবে খুব ভালো, এবং খুব ভালো ফুল ফল পাবেন। তবে গাছ থেকে জোর করে ফুল ফল আদায় করার যে পদ্ধতি, ফোর্স যে ডরমেন্সিতে গাছকে ঢোকানো, তার সবথেকে প্রচলিত পদ্ধতি হচ্ছে পিজিআর প্রয়োগ। এক্ষেত্রে আম এবং লেবু গাছের সবথেকে ভালো যে দুটো প্রোডাক্ট কাজ করে সেটা হচ্ছে বুস্টার 2 এবং প্ল্যানোফিক্স। বুস্টার 2 এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা, এবং প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 0.25 ml। তো এই দুটো প্রোডাক্টও আপনারা ব্যবহার করতে পারেন গাছকে ডরমেন্সিতে প্রবেশ করিয়ে, সময় মতো তার ডরমেন্সি ব্রেক করিয়ে তার থেকে ফুল ফল আদায় করার জন্যে। তবে অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনারা এখন থেকেই শুরু করে দিতে পারেন নিশ্চিন্তে, কিন্তু পিজিআর কিন্তু এখন প্রয়োগ করা যাবে না, কারণ গাছ এখন ডরমেন্সিতে রয়েছে। এই দুটো প্রোডাক্ট পিজিআর প্রয়োগ করতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। ডরমেন্সি যখন ভাঙে তার দিন 15 আগে আপনারা যদি পিজিআরের প্রয়োগ করেন, তাহলেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আরেকটা জিনিস না বললেই নয়, এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। আমরা ডরম্যান্ট দেখেছি, নন ডরম্যান্ট দেখেছি। আমার পাশে দেখুন রয়েছে একটা থাই আনারের গাছ, দেখুন একেবারে ফ্রেশ গ্রোথের মধ্যে রয়েছে এই শীতের মধ্যেও। এ কিন্তু ডরমেন্সিতে যায়নি, এবং জোর করে এদের ডরমেন্সিতে নিয়ে যাওয়ারও আমাদের কোনো প্রয়োজন নেই। ন্যাচারালি এ কিন্তু ফুল ফল দিতে থাকে, 12 মাসি জাত বলতে পারেন। দেখুন এই গাছটিতে হয়তো এখন নেই, আমার অন্য অনেক বেদানা গাছে কিন্তু এখন ফুল আসতে শুরু করেছে, আপনাদের গাছেও হয়তো সেম। তো এই গাছটিতে কিন্তু আমাদের খাবার প্রয়োগ করতে হবে, তবে শীতকালের খাবার কিন্তু অন্যান্য সময় খাবার থেকে একটু আলাদা। এই সময় আপনারা আরামসে খোলের যে পাতলা জল, নাইট্রোজেন সমৃদ্ধ, সেটা আপনারা দিতে পারেন। খোল জল কিন্তু অ্যাজ এ জল হিসাবে আপনারা ভাববেন, খাবার দিচ্ছেন ভাববেন না। অর্থাৎ খোল জল তৈরি করার পদ্ধতি নিয়ে চ্যানেলে তো অবশ্যই ভিডিও রয়েছে, আরও একবার বলে দিচ্ছি। 10 লিটার জলে মাত্র 100 গ্রাম খোল আপনারা ভেজাবেন, 4 থেকে 5 দিন ভেজাবেন। খোল জল, খোল পচানো জল কিন্তু নয়। 4 থেকে 5 দিনে দেখবেন সমস্ত জিনিস গুলে গিয়ে, থিতিয়ে গিয়ে ওপরে একটা হলুদ রঙের লিকার তৈরি হবে, একেবারে দার্জিলিং লিকার চায়ের মতো। সেটাকেই আপনি গাছে প্রয়োগ করবেন। নিচের যে অংশটা থিতিয়ে যাবে সেটা একেবারেই দেবেন না, ঠিক আছে? এই যে জলটা, অর্থাৎ 10 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে ওপরে যে পাতলা অংশটা হচ্ছে, এটাকে চাইলে এর সাথে আরও জল মিশিয়েও একেবারে জল হিসাবে আপনারা গাছকে দিতে পারেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। বিশেষ করে বেদানা গাছ তো এই খোল জল ভীষণভাবে পছন্দ করে। তো এই একটা গাছ দেখালাম, বেদানা গাছ, যেটা ডরমেন্সিতে যায় না। আর আছে ছোট চারা গাছ। ছোট গাছেরাও কিন্তু গ্রোথের জন্য খুব ব্যাকুল থাকে, এগার থাকে, তারাও কিন্তু ডরমেন্সিতে যায় না। এদিকে আসুন, আমি কিছু পেয়ারার চারা আপনাদেরকে দেখাই।
দেখুন আমাদের এখানে রয়েছে কিছু ব্ল্যাক ডায়মন্ড গুয়াভার চারা। এখানে ড্যাঙ্গাইথিয়া 3 রয়েছে, ওখানে ড্যাঙ্গাইথিয়া 1 রয়েছে, একিমুংনান রয়েছে। তো এই গাছগুলো দেখুন একেবারে ফ্রেশ গ্রোথের, দেখুন একেবারে লকলকে গ্রোথ দেখা যাচ্ছে। এ কিন্তু ডরমেন্সিতে যায়নি, ডরমেন্সিতে যাবেও না। সো এর জন্য কিন্তু কোনো রকম মেজার নেওয়ার দরকার নেই। হালকা খাবার যেরকম পাতলা খোল জল আপনারা কিন্তু এই সময় চালিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, অনেক বিষয় তো আলোচনা করলাম, পোকামাকড়ের বিষয়টা কিন্তু এখনও আলোচনা করা হয়নি। মূলত এই সময়ে মাকড়, থ্রিপস, জাপ পোকা এবং সাদামাছির আক্রমণ দেখা যায়, যেটা কিন্তু প্রতিহত করতেই হবে। তবে আজকের ভিডিও এতটাই বড় হয়ে গেছে যে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা যাচ্ছে না। মার্কেটে প্রচুর প্রোডাক্ট রয়েছে, আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, অথবা খুব তাড়াতাড়ি এই প্রত্যেকটা টপিকের উপরে ওয়েব গার্ডেন চ্যানেলে ভিডিও আসছে, তার জন্য আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। এছাড়াও দেখুন এখানে আমার কাছে একটা আম গাছ রয়েছে যাতে মুকুল এসছে, এর যত্ন পরিচর্যা কীভাবে করব। শীতকালে যদি আম গাছে মুকুল এসে যায়, আপনাদের অনেকের কাছেই নিশ্চয়ই হচ্ছে, কারণ এখন হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ওয়েদার, শীত সেভাবে পড়ছে না, মাঝখানে হঠাৎ গরম পড়ে যাচ্ছে, ডরমেন্সি ব্রেক করে গাছে ফুল চলে আসছে। তো এর পরিচর্যা নিয়েও খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও আসছে, তার জন্য চ্যানেলে জুড়ে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, শেয়ার করে রাখুন, যাতে ওয়েব গার্ডেন চ্যানেল আরও গ্রো করতে পারে, সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক।